জিনিস সস্তা হলেও মাঝে মধ্যে তার মূল্যায়ন করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সঙ্গে হয়েছে কিনা জানি না, আমার সঙ্গে তো মাঝে মধ্যেই হয়। আজকে রান্না করেছি নিজের পছন্দের আলু দিয়ে টমেটো, মানে টক টমেটো ভাজি, আর হচ্ছে ডাঁটা শাক ভাজি, ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। প্রতিদিন এই ঠান্ডার মধ্যে আমার তো খিচুড়ি খেতে ইচ্ছে করে 3 বেলা, কিন্তু সেটা তো সম্ভব না। তো আজকে কয়েকদিন পরে আজকে আবার খিচুড়ি রান্না করেছি, আর মূলা দিয়ে টমেটো সালাদ করেছি। এখানে হচ্ছে আলু ভর্তা। খিচুড়ি দিয়ে আলু ভর্তা কেউ কখনো খেয়েছেন কি না চাইলে কিন্তু জানাতে পারেন, তবে আমার কাছে বেশ ভালোই লাগে। কালো জিরে ভর্তা করি সাধারণত খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু কালো জিরে বাসায় নেই, শেষ হয়ে গিয়েছে, তাই সংক্ষেপে আলু ভর্তা করে নিয়েছি। এগুলোই ছিল আজকের সকালের খাবার। খাবার দাবার খেয়ে একটার পর একটা তো সংসারে কাজ লেগেই থাকে, তো মনে করে ভাবলাম একটা নারকেল আছে, একটু ছুলে কয়েকটা নাড়ুক তৈরি করি। এত কষ্ট করে নারকেলটা ভাঙার পরে যদি কেটে দেখি এই পরিস্থিতি, তখন কেমনটা লাগে বলুন তো। মনে দুঃখ নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, মানে রান্নাঘর থেকে আর আমি বের হইনি। ভিডিওর শুরুতে যেটা বললাম যে সস্তা জিনিসগুলো আমরা খুব কমই মূল্যায়ন করি, আসলে ব্যাপারটা এরকম করা উচিত না। যেমন আমি 20 টাকা দিয়ে এক আঁটি ডাঁটা শাক কিনেছিলাম, ডাঁটা সহ, আর সেগুলো আজকে কেটে নিয়েছি। খুব ইচ্ছে হচ্ছিল গরমের দিন যেরকম ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করে ওরকম খেতে, আর ডাঁটা দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল করব, খুবই ইচ্ছে হচ্ছিল খেতে। তো রান্নাবান্না করার জন্য চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি। চিংড়ি মাছ বের করার পরে আমি 2-3টা ভাগে ভাগ করে নিয়েছি। আগে যেদিন এনেছিল অনেকগুলো মাছ থাকার কারণে এটার আমি ঠিকঠাক করে নিতে পারিনি। তো আজকে বরফ ছাড়িয়ে মাছগুলো রেখে এরপরে হচ্ছে এই যে এখানে পেঁয়াজ, রসুন আর কিছু হচ্ছে কাঁচামরিচ কুচি, এগুলো আমি তেলের উপরে একটু ভেজে তারপরে টক টমেটো ভাজি করব। টক টমেটো বলতে কাঁচা টমেটো। কাঁচা টমেটো কিন্তু ভাজি করলে টক টক হয়, এটা অনেক বেশি মুখরোচক। কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, খেলে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখতে দেখতে ভুলে গিয়েছেন কিনা জানি না, তাই একটু মনে করিয়ে দিতে এসেছি। সেটা হচ্ছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন প্রতিদিন আমার ভিডিও পেতে চান, দেখতে চান বা দেখতে ভালোবাসেন, তারা কিন্তু আমার পেজটি ফলো করে রাখতে পারেন। প্রতিদিনই চেষ্টা করি ভিডিও আপলোড দেওয়ার জন্য। এই তো এর মধ্যেই আমি তেলের উপরে ভেজে ভেজে এই যে টক টমেটো ভাজিটা রান্না সেরে নিয়েছি, আর হালকা করে একটু ঢেকে দিয়েছি এভাবে কিছু সময় ঢেকে রাখার পরে এখন সেই ডাঁটা শাক, ডাঁটাগুলো আলাদা ছাড়িয়ে নিয়েছি আর শাকগুলো এভাবে কেটে নিয়েছি। এই শাকগুলো রান্না করার পরে যে এত বেশি তখন পর্যন্ত আমার ধারণায় ছিল না, কারণ বেশিরভাগ সময় ডাঁটা শাকগুলো দেখা যায় ডাঁটার সঙ্গে যদি থাকে আমরা ফেলেই দেই, কিন্তু কেন যেন আমার খুব শাকগুলো খেতে ইচ্ছে করলো, আর এর জন্য খুবই অল্প পরিমাণে রাখা বেশিরভাগগুলোই আমি ফেলে দিয়েছি। আগে যদি জানতাম এত সুন্দর নরম হয়ে যাবে তাহলে আমি সম্পূর্ণটুকুই রেখে দিতাম। ডাঁটা শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডাঁটা শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এবার রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তার মধ্যে এই যে চিংড়ি কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর যেই চিংড়িগুলো আপনাদের ভাইয়া কিছুদিন আগে এনেছিল সেগুলোই আমি কিন্তু একটু ছোট হওয়ার কারণে এগুলো থেতো করে দিয়েছি। থেতো করে দিলে আর কাটা মুখে বা হাতে বাজার সম্ভাবনা থাকে না, তো আমি বেশি ছোট চিংড়ি হলে এভাবেই থেতো করে দিয়ে দেই, তখন আর কাটাগুলো আলাদা করে ফেলা হয় না। তো আপনারা চাইলে রাখতেও পারেন, আবার কাটাগুলো ফেলেও দিতে পারেন, সেটা আপনাদের সময়ের উপরে নির্ভর করে। আর এই যে আমি যে রুই মাছের পাতলা ঝোল করব, ডাঁটা দিয়ে রান্না করব, তার জন্য কিছু ফোড়ানির প্রয়োজন আমার। অনেকে এটাকে শাক বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম। তো পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসে তখন জিরে দিয়ে এভাবে নামিয়ে নেই। আর যখন মাছের পাতলা ঝোল করব, ঠিক ঝোল তরকারিটা নামিয়ে নেওয়ার আগে কিছু সময় আগে মশলাটা দিয়ে তারপরে জাল করে নামিয়ে নিব। এখন এই যে আমি রুই মাছের তরকারিটা রান্না করব, মানে সেই 20 টাকার শাকের কথা মনে আছে, ডাঁটা শাকের কথা, সেই শুরু থেকে বলে আসছি। ডাঁটার শাক তো মোটামুটি রান্না শেষ, এখন ডাঁটার সঙ্গে একটা আলু দিয়ে এই যে এই রুই মাছের পাতলা ঝোলটা আমি রান্না করব। তার আগে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে রসুন বাটা, জিরে বাটা 1 টেবিল পরিমাণ চামচ তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই যে মাছগুলো বেশ কিছু সময় জাল করে নেওয়ার পরে, যেহেতু ডাঁটা শাকগুলো এত বেশি নরম হয়ে গিয়েছে, তাই আমি মাছগুলো আর কষানো থেকে তুলে নিলাম না, কারণ ডাঁটাগুলোই এতটা নরম হবে এটাই ভেবেছি। আর এটা ভেবেই আমি উপর দিয়ে হালকা করে ডাঁটাগুলো দিয়ে
এভাবে ঢেকে রেখে দিব। আর এই তরকারিটা ঠিক নামিয়ে নেওয়ার আগে আমি যে ফোড়ানিটা রেখেছিলাম নামিয়ে পেঁয়াজ আর জিরার, সেটা দিয়ে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। বিশ্বাস করবেন না, ঠিক যেমন আমার খেতেও ইচ্ছে করছিল আর যেমনটা ভেবে আমি রান্না করেছি প্রত্যেকটা খাবার ততটাই মজার হয়েছে। আর আলহামদুলিল্লাহ খাবারগুলো খেয়ে নিচ্ছি। খাবার খেয়ে দুপুরে সাধারণত আমি আর কোনো কাজের মধ্যে যাই না, বেশিরভাগ সময় রেস্ট নেই। দেখা যায় সেই 4টা পর্যন্ত একটু রেস্ট নেওয়ার পরে বিকালে যদি কোনো কাজ থাকে বা ছেলেকে নিয়ে যদি বাইরে যাওয়ার থাকে সেগুলোই করে নেই। আর সন্ধ্যের পরে কিছুটা পিঠা তৈরি করব। আমার ছেলেটা বলতেছিল যে মাম্মাম কিছু খাবো, কিন্তু সবথেকে দুঃখের ব্যাপারটা হচ্ছে ও আসলে কোনো মিষ্টি খাবার খায় না। পিঠাগুলো যদিও আমি কষ্ট করে বানিয়েছিলাম, কিন্তু একটা পিঠাও সে মুখে দেয়নি। তেলে ভাজা পিঠা যেহেতু একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে, তো হয়তো যদি পরে খায় এটা ভেবেই আর কি সান্ত্বনা। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।